আসসালামু আলাইকুম। একটি ফোন ঢাকা মিরপুর 10 থেকে এক ভাই নিয়ে আসছিলেন। তো টাকা টুকা সবকিছু দিয়ে গেছে, কিন্তু আমার শারীরিক অসুস্থতা এবং সময় সাপেক্ষে আমি কাজটা তাকে সময় মতো করে দিতে পারছিলাম না। তো রেখে দিয়ে আমি বলছিলাম যে আপনাকে কুরিয়ার সার্ভিসে এটা ব্যাক করে দেবো। তো এই ফোনটা দেখতে পাচ্ছেন যে রিডিং 17 উঠে কিন্তু আটকে আছে, ছেড়ে দিলে ছেড়ে যায় না। কিন্তু এই ধরনের ফোনগুলোতে কিন্তু রিডিং আটকে থাকবে না, এগুলো রিডিং পড়ে যাবে। তো এখন আমি এই যে 6 পোর্টের চার্জার দিয়ে দেখেন, এই যে এখানে দেখেন 1 2 1 2 3 এই যেরকম রিডিং আসে, 4 পর্যন্ত রিডিং আসে, কিন্তু চার্জও নেয় না, ফোন চালু হয় না। এখন এই ফোনটা কিভাবে কাজ করা যায় সেই বিষয়টা মূলত আমি আপনাদেরকে দেখাবো। এই ফোনটি মূলত একবার আইসি রিবলিং করা হয়েছিল, দীর্ঘদিন চলার পরে আবারও বন্ধ হয়ে গেছে। তো এখন এই ধরনের ফোনগুলো প্রচুর হিটিং ইস্যু আছে, এর কারণে এর পাশে যে স্টোরেজ আছে, ইন্টারনাল স্টোরেজ, তো এই স্টোরেজের ভিতরে কিন্তু আপনার ড্রাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এটা সিপিইউ রিবলিং করলে হবেই না। এটা আমি অনেকগুলা কাজ করছি, একাধিক কাজ করছি আমি, স্টোরেজ রিবলিং না করা পর্যন্ত এই ফোনগুলো রানিং হয় না। আর এই ফোনগুলো স্টোরেজ কাজ করা খুবই একটু ঝামেলা, সেটা হচ্ছে যে নিচ থেকে লাইনগুলো উঠে যায়। আর যারা রেগুলার কাজ করেন, যাদের হাতের অ্যাক্টিভিটিস ভালো, তারা তো তাদের কাছে তো কোনো সমস্যা না। আর যারা নতুন আছেন তারা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে কাজগুলো করার চেষ্টা করবেন, না হলে কিন্তু নিচ থেকে লাইন উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে আমি সুন্দর করে আইসিটি উঠালাম এবং এখানে যে আইসির নিচে যে গ্লু আছে, ব্ল্যাক পেস্ট, এটা কিন্তু সুন্দর করে আস্তে আস্তে পরিষ্কার করতেছি। তো নোট 10 প্রো, প্রো ম্যাক্স, পোকো X3 প্রো, তারপরে নোট 10 লাইট, তারপরে পোকো সিরিজের অনেক ফোন আছে বা রেডমি সিরিজের অনেক ফোন আছে, যেগুলোতে কিন্তু এই প্রসেসরটা খুব বেশি ড্যামেজ হয় বা স্টোরেজের নিচে ড্রাই হয়। তো এই কাজগুলো কিন্তু একটা সময় প্রচুর করা হতো। আপনারা জানেন যে আমি একটা সময় এই কাজগুলো প্রচুর করতাম। মূলত বর্তমান সময় আপনার এই কাজগুলো এখন অনেক ভাইরা করেন, যার কারণে কাজ অনেকটা কমে গেছে। আর রেগুলার কাজ করতে করতে দেখা গেছে যে কাজের সংখ্যা অনেক কমে গেছে। পোকো X3 প্রো, রেডমি নোট 10 প্রো ম্যাক্স, এই টাইপের যে ফোনগুলো ছিল, তো এই ফোনগুলো কিন্তু একটা সময় প্রচুর কাজ ছিল। আমাদের দেশে কিন্তু এই কাজগুলো অ্যাভেলেবেল ছিল। তো কম সংখ্যক টেকনিশিয়ান আমরা এই কাজগুলো করতাম, যার কারণে তখন কাজ আসলে অ্যাভেলেবেল এবং প্রতিদিনই দেখা গেছে একটা দুইটা করে ভিডিও আপনাদের জন্য বানানো সম্ভব হচ্ছে। কিন্তু এখন কি বলবো, এখন কোনভাবে নেবেন কথাটা জানি না। ব্যাঙের ছাতার মতো ট্রেনিং সেন্টার এবং ট্রেনিং সেন্টার সহ যারা কাজ শেখায়, তাদের কারণে টেকনিশিয়ানের সংখ্যা বাইরে গেছে অনেক বেশি। এই জন্য কাজের সংখ্যাও বর্তমান সময় আসলে খুবই কম। তো আসলে কি বলবো, বলার ভাষা নাই। এখন মনে করেন যে যারা আমরা টেকনিশিয়ান আছি, আমাদের অনেক সমস্যা হয়ে গেছে, কাজ কম, আসলেই কম, সত্যি কথা। তো যাই হোক, এই কাজটা দেখতেই পাচ্ছেন যে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে আমি কথা বলার কারণে আমি কাউকে কিন্তু আঘাতজনিতভাবে কোনো ধরনের কোনো কথা বলি না। এখানে আমি যা সত্য তাই বলছি, যে ব্যাঙের ছাতার মতো টেকনিশিয়ান বা ব্যাঙের ছাতার মতো ট্রেনিং সেন্টার হয়েছে, এটা কিন্তু সত্য। বর্তমান সময় অনলাইনে গেলেই দেখা যায় অমুক ট্রেনিং সেন্টার, তমুক ট্রেনিং সেন্টার, ওইখান থেকে প্রতি মাসে 20 জন 25 জন 30 জন করে টেকনিশিয়ান ভাইরা বের হয়ে আসছে। তো তারা তো আসলে মনে করেন যে বসে থাকবে না, তারাও দোকান করবে, তাদের পেটের দায়ে ব্যবসা করবে না, তারা টাকা খরচ করে কাজ শিখতেছে। এই জন্য আপনার টেকনিশিয়ান সংখ্যা বাইরে গেছে, কাজের সংখ্যা গেছে কমে। তো বিষয়টা হচ্ছে যে এই যে দেখেন, প্রথমে আমি আইসিটা রিবলিং করে নিলাম, স্টোরেজটাও রিবলিং করে নিলাম। এখন আমি এই যে প্রথমে প্রসেসরটা লাগালাম। এখন এই প্রসেসরটা লাগানোর পরে এই যে স্টোরেজটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিলে তারপরে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা এই কাজটা হয়ে যাবে। কেননা বিগত দিনে আসলে মূলত এই ধরনের কাজ আমি প্রচুর করেছি। আপনারা জানেন যে আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে এই ধরনের ভিডিও আছে। একটা সময় আপনারা অতৃপ্তি হয়ে যেতেন যে ভাই এই ভিডিওগুলো আর দিয়ে না, নতুন কিছু দেন। তো দীর্ঘ অনেক দিন হলো আমি এই টাইপের ভিডিও আর আপনাদের দিই না। তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে আর এখান থেকে অনেক কিছু শিখতেও পারছেন। তো এখন আমি রিডিংটা দেখার চেষ্টা করবো, রিডিংটা আটকে থাকে না পড়ে যায় সেই বিষয়টা দেখবো। দেখুন, রিডিংটা কিন্তু পড়ে যাচ্ছে এবং আটকে থাকে না। এই যে দেখেন, রিডিং পড়ে গেল, তার মানে এখন ফোনটা আশা করা যায় চালু হয়ে গেছে, বোর্ডটা সচল হয়েছে। দেখেন, রিডিংয়ের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে। তো এখন আমি একটু চার্জার কানেকশন দিয়ে দেখবো প্রথমে। তো এই যে দেখেন, চার্জিং বেড়ে গেছে, তার এই যে ফোন চালুই হয়ে গেছে। দেখেন, এই যে ফোন চালু হয়ে গেছে। এখন পুরোপুরি চালু করে আপনাদেরকে দেখাবো। মূলত এই যার ফোন, তিনি আমাকে বলেছিলেন যে ভাই ফোনটা একটু তাড়াতাড়ি সেরে দিয়ে। আর ওনাকে আমি বলছিলাম যে আপনাকে ফোনটাই অনলাইনে আপনি দেখাবো, একটা ভিডিও করে আপনাকে আমি দেখাবো, তো আপনি দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ, কথা বলতে বলতে এবং কাজ করতে করতে কাজটা শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।